মাত্র 3 মাসের মধ্যে আমরা ওজন কমানোর একটা চ্যালেঞ্জ দিয়েছি সবাইকে। 3 মাসের মধ্যে ওজন কমাতে হবে, সেটা বুদ্ধিমানের সাথে ব্যায়াম করতে হবে, বুদ্ধিমানের সাথে খেতে হবে, বুদ্ধিমানের সাথে রেস্ট নিতে হবে। কীভাবে কমানো যাবে 3 মাসের মধ্যে ব্যায়াম? প্রতি সপ্তাহে 1 কেজি চর্বি কমানোর টার্গেট রাখতে হবে। প্রতি সপ্তাহে 1 কেজি চর্বি কমানোর টার্গেট রাখতে হবে। সপ্তাহে ৭৭০০ ক্যালোরি খরচ করলে খাওয়ায় ব্যায়াম, তাহলে সপ্তাহে 1 কেজি চর্বি কমবে। সপ্তাহে ৭৭০০। পরে একটা হিসাব মোটামুটি দিয়ে দিচ্ছি, টার্গেট দিচ্ছি, ফ্যাট কমাতে চাই। এক সপ্তাহে ৭৭০০ ক্যালোরি পুরাতে যা প্রায় 1 কেজি শরীর চর্বি কমাবে। এর মধ্যে কার্যকর বৃদ্ধি করতে হবে, খাদ্য গ্রহণ, পুষ্টিকর খাদ্য দিতে হবে। প্রতিদিন 1100 ক্যালোরি ঘাটতি তৈরি করতে হবে। খাওয়া এবং প্রতিদিন 1100 ক্যালোরি ঘাটতি তৈরি করলে সপ্তাহে 1 কেজি চর্বি কমবে। কীভাবে কমবে আমরা পরের ক্লাসে আমরা খাওয়ার ব্যায়াম করবো। আমরা একটা ছক তৈরি করেছি। ছকটা হলো যে চর্বি হ্রাস সমান সঠিক প্রশিক্ষণ, পুনরুদ্ধার, পুষ্টি। ছক তৈরি করেছি আমরা, একটা ত্রিয়াঙ্গের ছক। একটা কাঠামো থাকা দরকার, সব কিছু কাঠামো থাকা, গ্রামার থাকা দরকার। চর্বি একটা গ্রামার হলো যে সঠিক ব্যায়াম করতে হবে, সঠিক পুষ্টি খেতে হবে, আবার রেস্টও দরকার। 3টে মিলে চর্বি কমবে। একটা মিস করলে ফলবল বৃদ্ধি হয়ে যাবে। বুঝে গেছে? 3টে সামনে রাখতে হবে। খাওয়া, পুষ্টিকর খাওয়া খেতে হবে, রেস্ট মানে ঘুমটা। রাতের ঘুম খুব জরুরি, রাতের ঘুম। দুপুরে গরম করে। এবার আসি যেটা সবাই বলে না, পুরুষ বনাম নারী ওজন হ্রাস কে দ্রুত মেদ কমায়। যে সত্যটা বেশিরভাগ মানুষ জানে না। পুরুষ নারীর মধ্যে তারা মেদ কমায়, বেশিরভাগ আমরা জানি না। বাস্তবতা হলো না, পুরুষ সাধারণত মহিলাদের চেয়ে দ্রুত মেদ কমায়। মনটা হয়ে গেল? কিন্তু এর কারণ এই নয় যে নারীরা কোনো ভুল করছে, তার জন্য না। 1 নম্বর হলো পেশি ভর। পুরুষদের পেশি বেশি থাকে, এই জন্য পুরুষরা পেশি বিপাকীয় বেশি হয়। দুটো চর্বি, হরমোন চর্বি কমাতে প্রভাব বিস্তার করে। পুরুষদের টেস্টোস্টেরন বেশি থাকে, মহিলাদের ইস্ট্রোজেন বেশি থাকে। ইস্ট্রোজেন চর্বি জমতে উৎসাহিত করে। তাহলে 1 নম্বর হলো পেশি, 2 নম্বর হরমোন, 3 নম্বর চর্বি জমার স্থান। নারীর সৃষ্টিগত প্রাকৃতিকভাবে শরীরে চর্বি জমা বেশি থাকে, নারীর শরীরে প্রাকৃতিকভাবে। জীববিজ্ঞান ব্যর্থতা নয়, গর্ভাবস্থা এবং হরমোনের কারণে কোমর এবং উরুতে চর্বি বেশি জমে নারীদের, যা কমানো কঠিন হয়ে পড়ে। এটা স্বাভাবিক। কেন মহিলারা ধীরে ধীরে চর্বি হারান? মহিলাদের মেদ কমার হাত দিয়ে হওয়ার কারণগুলো হলো পেশি কম থাকে, হরমোনের চক্রের উপর নির্ভর করে, উচ্চ শরীরে চর্বি থাকার জন্য বিপাক থাকে। শরীরে চর্বির পার্থক্য, নারীদের শরীরে স্বাভাবিক চর্বি বেশি থাকে, একটা নির্দিষ্ট মাত্রা থাকবে। যেমন পুরুষদের হলো 10 থেকে 18% মধ্যে পুরুষদের শরীর চর্বি থাকবে, নারীদের হলো 16 থেকে ম্যাক্সিমাম 24% চর্বি থাকে। গুরুত্বপূর্ণ সত্য হলো ধীরে ধীরে চর্বি কমা মানে এই নয় যে একেবারে চর্বি কমবে না। এর জন্য ধারাবাহিকতা রাখতে হবে। সঠিক পরিকল্পনা থাকলে মহিলারা সমানভাবে মেদ কমাতে পারবে। সবচেয়ে বড় ভুল হলো আপনার অগ্রগতির তুলনা করবেন না। স্বামী বনাম স্ত্রী, ভাই বনাম বোন, বন্ধু বনাম বন্ধু, ভিন্ন শরীর ভিন্ন গতিতে কমবে। একজনের শরীরে এক রকম।
মেদ কমানোর সিদ্ধান্ত নেয় এগুলো: সঠিক ব্যায়ামের ধারাবাহিকতা, সঠিক খাদ্যাভ্যাস, দৈনন্দিন জীবনযাত্রা, সঠিক মাত্রায় ঘুম। লিঙ্গ নেয়। বুঝে গেছে আমার কথা? আমরা সবাই মনে করি ফিটনেস মানে শুধু বাহ্যিক সৌন্দর্য, কিন্তু ব্যায়ামের পরের অনুভূতিটা আপনারা চিন্তা করে দেখেছেন যে তখন কতটা ভালো লাগে? ব্যায়ামের পরে, ব্যায়াম করার সময় কষ্ট, আমরা কেন বাহ্যিক সৌন্দর্য, কিন্তু ব্যায়ামের পরে যে অনুভূতিটা আমরা চিন্তা করে দেখেছি? কখনো দেখি না। সে সম্পর্কে তাদের ভাবার সময়ই নাই। সঠিক মাত্রায় শরীর চর্চা করলে আমাদের ভেতরের অর্গানগুলো রিচার্জ হয়ে গেল। একটা মানুষ সাথে ফিজিক্যালি কিছু না করলে 10% অর্গান শক্তি কমে যাবে। আপনার ওজন কমানো নিয়ে দ্বিধাগ্রস্ত হবেন না। আপনার শরীরের জন্য হিসেবে তৈরি একটি সুগঠিত পরিকল্পনা আমরা তৈরি করেছি। বুদ্ধি করে সঠিক ব্যায়াম করুন আমাদের কাছে, স্বাস্থ্যকর খাবার খান, আমরা সুস্বাস্থ্যকর বলবো পরে, এবং ধারাবাহিকতা বজায় রাখুন। কোনো প্রশ্ন থাকলে করবেন, মেসেজ কিংবা ফোন মারফত প্রশ্ন জানার চেষ্টা করবেন। জানলে জ্ঞান বাড়বে, আপনার তাড়াতাড়ি রেখে যাবে। ব্যায়াম করলে মনে হয় কি যে মানে শুকনো শুকনো লাগে, কিন্তু ওজন তো কম। এই যে বললাম যে আমাদের শরীরের ফ্যাটের ওজন কম, জায়গা নেই বেশি, আর মাসুলের ওজন বেশি, জায়গা নেই কম। খাবার পারবে